কানাডিয়ান একটা কোম্পানি মাল্টিন্যাশনাল কর্পোরেশন 40টারও বেশি দেশে তাদের বিজনেস অপারেট হচ্ছে, 10,000 এর উপরে হচ্ছে এমপ্লয়ি আছে, যাদেরকে ম্যানেজ করছেন আসলে অ্যাজ এ ট্যালেন্ট ম্যানেজার হিসেবে। এমন একজন পার্সোনালিটির সাথে আমি কিছুক্ষণ আগে কথা বলছিলাম। তার পরবর্তীতে আমি আরো দুইজন ব্যক্তির সাথে কথা বলেছি, দুইজন ইনফ্লুয়েন্সারের সাথে, এবং আমি আসলে তিনজনই হচ্ছে আমার কাছে মনে হচ্ছে ইম্পর্টেন্ট মানুষ, গুরুত্বপূর্ণ মানুষ, এবং আমি যে প্রজেক্টে কাজ করছি, যে প্রজেক্টে কাজ করার জন্য তাদের সাথে অ্যালাইনমেন্ট ঘটানোর চেষ্টা করছি আসলে সেটার উদ্দেশ্যে। আমি একটা জিনিস দেখলাম যে যদিও 40 মিনিটের কথা হলো আমার ঢাকার ওই ট্যালেন্ট ম্যানেজারের সাথে, মাল্টিন্যাশনাল কর্পোরেশনের পার্সোনালিটির সাথে, এবং এই 40 মিনিটের সেশনে আমি একটা বিষয় খুব গুরুত্ব সহকারে আমি নোটিস করেছি, তারা খুবই প্রফেশনাল অ্যান্ড দে আর ভেরি ফাস্ট ইন টার্মস অফ ডিসিশন মেকিং, রিপ্লাই দেওয়ার ক্ষেত্রে কাট টু কাট। আমি 3টা প্রজেক্টের জন্য অ্যালাইনমেন্ট ঘটানোর চেষ্টা করেছি, যেহেতু আপনারা অনেকেই জানেন যে আমার প্যাশনেট ওয়ার্ল্ড এবং প্যাশনেট রোলের ভিতরে আরো আদার্স বেশ কিছু পয়েন্টস আছে বা বেশ কিছু প্রজেক্টস আছে, সেগুলোর ব্যাপারে সিসলো মিডিয়া এবং আমার হচ্ছে মার্কেটিং পারপোজে এবং ট্রেনিং এন্ড কনসাল্টিং পারপোজে তিনি অ্যালাইন করতে পারছেন কিনা। সো এরকম 3টা প্রজেক্ট আমি তাকে প্রপোজাল দিয়েছি ওভার দ্য ফোন, এবং ডিরেক্টলি ইয়েস অথবা নো আমি জানতে চেয়েছি। ইনস্ট্যান্টলি তিনি জানাই দিয়েছেন যে আসলে কোন পয়েন্টে তিনি কতটুকু কাজ করতে পারবেন, কোন পয়েন্টে আসলে কতটুকু কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট আছে, আর কোন পয়েন্টে তিনি আসলে কাজ করার ব্যাপারে ইন্টারেস্টেড আছেন বা কাজ করা যায়। কিন্তু উইথ দিস কন্ডিশন, উইথ দ্যাট রেমুনারেশন অর সামথিং লাইক দ্যাট, ভেরি প্রফেশনাল। মানে আই ওয়াজ এনজয়িং দ্যাট সেশন, যে এরকম স্পিডের মানুষদের সাথে কথা বলতে আমার খুবই খুবই মজা লাগে কম্পেয়ার টু আদার পিপল যারা অনেক স্লো। ইয়েস অথবা নো, এই দুটো কথা আমরা বলতেই শিখিনি এখন পর্যন্ত। পরবর্তীতে আমি যে দুজনের সাথে কথা বললাম রাজশাহী, একজন আমাকে জানালো যে আচ্ছা ঠিক আছে ভাই, আমি হচ্ছে জেনে তারপর আপনাকে জানাচ্ছি। একজনের নাম্বার আমি চেয়েছিলাম, সেটা দেওয়ার ব্যাপারে ভেরি স্লো, লেংথি প্রসেস। লাইফে এরা কিভাবে সাকসেসফুল হবে আই ডোন্ট নো, তবে একটা লেভেল পর্যন্ত তারা আসছে আল্লাহর সাহায্যে ডেফিনেটলি। বাট এই লেভেলের পরে তারা যে নেক্সট লেভেলে যাবে, ইট ইজ ভেরি ভেরি টাফ। তার কারণ তাদের যে ভার্সন আছে, সেই ভার্সনটাকে যদি আপগ্রেড না করতে পারে, তাদের যে কমিউনিকেশন স্কিল, তাদের যে বিজনেস সেন্স আর নলেজ, এই জিনিসগুলোকে যদি তারা ডেভেলপ না করে, তাহলে এই জায়গা থেকে এই জায়গাতে যাওয়াটা, নেক্সট লেভেলে যাওয়াটা তাদের জন্য অনেক বেশি কঠিন হয়ে যাবে। এবং সেকেন্ড আরেকজনের সাথে কথা বললাম, তিনিও হচ্ছে আমাকে ইনস্ট্যান্টলি কোনো একটা বিষয় জানাতে পারলেন না। তিনি বললেন আমি সময় লাগবে, আমি হয়তো বা ভেবে তারপরে জানাচ্ছি। সো ভেবে কখন জানাচ্ছে এইটাও নট স্পেসিফিক। সো আমি এই জিনিসটাই বুঝাতে চাচ্ছি যে ঢাকার যিনার সাথে আমি কথা বললাম, যিনি অ্যাজ এ ট্যালেন্ট ম্যানেজার 10,000 এমপ্লয়িজ আর ওয়ার্কিং আন্ডার হিম। সো এরকম একজন পার্সন যিনি খুব কুইকলি আমাকে অ্যান্সার দিতে পারছেন, অ্যান্ড দ্যাট ইজ দ্য রিজন যে তিনি আসলে ওই পজিশনে নিজেকে নিয়ে যেতে পেরেছেন। I'm not going to talk about his salaries and all those achievements, but আমি যেটা বলতে চাচ্ছি, তিনি যে পজিশনে লিড দিচ্ছেন এবং যেরকম কয়েকটা কান্ট্রিজের তিনি হচ্ছে দেখাশোনা করছেন ট্যালেন্ট হান্টিং এর, সো এই যে ব্যাপারটা তিনি করতে পারছেন, তার কারণ তিনার এই কমিউনিকেশন স্কিল এবং তার কারণ তিনার এই স্পিড। আর অন্য জায়গাতে আমরা যারা পিছায় আছি, স্পেশালি তাদের বড় একটা রিজন হচ্ছে স্পিড। আমরা ডিসিশন নিতে জানি না যে আসলে আমরা এটা করবো নাকি করবো না, করলে কতটুকু করবো, করলে কতটুকু করবো না। আমরা নিজেরাও ঝুলে থাকি, অন্যজনকেও ঝুলায় রাখি, অ্যান্ড অ্যাজ এ রেজাল্ট আমরা সময়টাকে অত বেশি ভ্যালু দিতে শিখিনি। আমরা মনে করি যে হচ্ছে আমাদের অফুরন্ত সময়, অ্যান্ড দ্যাটস ওয়াই উই পিপল আর নট বিং এবল টু সাকসেসফুল ইন দ্যাট লেভেল।